যেন মানুষ সঠিক জিনিসটা জানতে পারে। বেশটা কমাবে তো, বেশটা দিক করছে খালি। এইখান থেকে যেন মানুষ সঠিক জিনিসটা জানতে পারে, কোনটা ভুল কোনটা ঠিক, এইখান থেকে যেন সঠিক শিক্ষাটা পেয়ে যায়। তো বাবাজিরা আমার শুনুন, যারা আমরা মুরিদ হয়েছি এবং মুরিদ হতে হবে, আগে একটা কথা বলে রাখি, মহরমের সময় চলছে না? মহরমের সময় চলছে, যেখানে সেখানে কি তৈরি করা হচ্ছে? দাহা তৈরি করা হচ্ছে। এই দাহা তৈরি করা মন গ্রহণ তো যাকে বলে, ইচ্ছাকৃত হবে নিজের ইচ্ছায় আমরা যেখানে সেখানে দাহা তৈরি করি, নিজের ইচ্ছায় যেখানে সেখানে পীরের মাজার তৈরি করে দিই, করি না? অনেক জায়গার মধ্যে এমন রয়েছে, দেখবেন নিচে কি আছে আর উপরে কি, নিচে দেখবেন যে ইটের টুকরা আছে, উপরে পীরের মাজার ছাদ করা হয়েছে, চাদর দেওয়া হয়েছে, কত সুন্দর পীরের মাজার আছে না? অনেক জায়গার মধ্যে আছে। আমি অত দূরে যাচ্ছি না, তো আপনার চোখের সামনে যতগুলো মানুষ আছেন, আমাদের আপনাদের প্রত্যেকটা মানুষের, আমাদের এলাকার যতগুলো পীরের মাজার আছে, আপনি বলুন তো, আপনি কয়টা পীরের বাপের খানদানের কথা বলতে পারবেন যে আমার পীর সাহেব অমুক পীরের মাজার, ওনার বাবা উনি, ওনার বাবা উনি, ওনার বাবা উনি, ওনার বাবা থেকে আমার নবী মুস্তাফা পর্যন্ত পৌঁছে গেছে? বলতে পারবেন কেউ? আমি বলছি না যে পীর হওয়ার জন্য সাইয়্যেদ জরুরি, হযরত পীর হওয়ার জন্য কিন্তু সাইয়্যেদ জরুরি না। পীর যে কেউ হতে পারবে, আমার নবীর খানদানের যারা তারাও পীর, সাইয়্যেদ ছাড়াও কিন্তু পীর। এখন দেখুন যারা পীর, একজন পীর যে খলিফা, যে খিলাফত পেয়েছে, কার কাছ থেকে পেয়েছে? আমি যে পীর, আমি কার কাছ থেকে এই অনুদান পেয়েছি, উনি কার কাছ থেকে পেয়েছে, তারপরে উনি কার কাছ থেকে পেয়েছে, এইভাবে পেতে পেতে আমার নবী পর্যন্ত পৌঁছায় কিনা এইটা দেখতে হবে। আগে দেখতে হবে যতগুলো পীরের মাজার আছে, এখন বলুন কোনটা পীরের মাজারের মধ্যে সিজদা লাগা আছে? দেখেছেন সিজদা কাকে বলে? সবাই জানে সিজদা কাকে বলে, প্রত্যেকটা মানুষ জানি না? যখন মারা যায় কবরের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে কাগজ গেঁথে দেয়, তাই না? ওটা কি আপনার জান্নাতের জন্য রেডি নাকি? ওটাই কাফি আছে? সিজদা আপনার জান্নাতে নিয়ে যাবে না আপনাকে? আপনার সিজদা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে না, মনে করবেন না সারা জীবন গুনাহ করে যাব। দুনিয়ার বুকে থেকে যতদিন বেঁচে রয়েছি জিনা করব, দুনিয়ার বুকে যতদিন আছি দুনিয়ার বুকে থেকে নামাজ পড়বো না, দুনিয়ার বুকে আছি রোজা রাখবো না, রমজান মাস আসলো রোজার খবর নেই, নামাজের খবর নেই, যাকাতের খবর নেই, হজের খবর নেই, কলমার খবর নেই, মানুষের সঙ্গে সঠিক ব্যবহারের খবর নেই। আমরা তো মানুষের পিছনে বাস দিতে ব্যস্ত। আর আমরা সেই দুনিয়া থেকে বিদায় হবার পর পীর সাহেবের লম্বা একটা সিজদা নিয়ে কবরের মধ্যে খেজুরের কাঁটা দিয়ে গেঁথে দিলাম, এই সিজদার ওসিলায় আমাদের বেড়া পার হয়ে যাবে আমরা মনে করি নাকি? কোনোদিনও না। এখন চলুন, যার কাছে মুরিদ হব, যে পীরের কাছে মুরিদ হব, সেই পীরের চারটা শর্ত। একটা পীর হওয়ার জন্য কয়টা শর্ত? চারটা শর্ত। ইমাম হুসাইনের জীবনী চলছে, আম্মা জান ফাতিমার জীবনী চলছে, এই যে এসেছে একের পর এক ওলি আল্লাহ, আওলাদে রাসূল। কোথা থেকে আসছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। বুঝতে পারছেন তো? পীরের কয়টা দেখুন, পীরের শর্ত কয়টা? সর্বপ্রথম দেখুন আগে ফাসিকে মাউলিদ। ফাসিকে মাউলিদ কাকে বলে জানেন? ফাসিক কাকে বলে? মিথ্যাবাদী। যে পীর মিথ্যাবাদী, নামাজ পড়ে না, মুখের মধ্যে নবীর সুন্নাত এক মুষ্টি দাড়ি নেই। আমি অনেক আমার চোখে পীর দেখেছি, আমাদের গ্রামে পীর এসেছে, চুলকে দাড়িকে কলপ করে দিয়েছে, এক ফুট দাড়ি নেই, এক ফুট দাড়ি রয়েছে। আমি দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, দাড়ি এতটুকু। আবার কি বলছে আমি পীর সাহেব নবী মুস্তাফার খানদানের মানুষ। তো নবী মুস্তাফার খানদানের মানুষ ঠিক রয়েছে বাবাজিরা আমার, আমি ওইদিকে যাচ্ছি না। আপনি নবীর খানদানের মানুষ, ঠিক আছে, আপনি পীর সাহেব নবীর দাড়িকে রেখেছেন। আপনি যদি নবীর খানদানের মানুষ হয়ে নবীর সুন্নতকে না রাখেন, তাহলে সাধারণ মানুষ কি করবে? সাধারণ মানুষ কি করবে? দাড়িকে কলপ করে দিয়েছে, চুলকে কালার করে দিয়েছে, পীর সাহেবের হাত পা একজন মহিলা চাপছে। বুঝতে পারছেন তো? অনেক শুনেছি, বলছি না কোথায়, বলে দিতে পারবো সেটা বলছি না, বললে আবার আমি খারাপ হয়ে যাবো, বুঝলেন তো? খারাপ আর কি, কিন্তু হক কথা বলে যাচ্ছি আজকে। ইমাম বসে রয়েছেন হযরত জীবনী বক্তা, আমি বলার পরেই উনি উঠে যাবেন 4 থেকে 5 মিনিট। দেখুন পীর সাহেব চুলকে কালো করে দিয়েছে, দাড়িকে কালো করে দেয়। এখন জানেন পাক পবিত্র হওয়ার জন্য আপনি ততক্ষণ পর্যন্ত পাক হবেন না যতক্ষণ পর্যন্ত আপনার সমস্ত শরীর, চুল থেকে নিয়ে নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গ ভিজবে না, আপনি পাক হবেন না। আর পাক যদি আপনি না হন, আপনার নামাজ হবে না, আপনার কোনো ইবাদত কাজে আসবে না। এখন পবিত্র হওয়ার জন্য সমস্ত শরীরকে ভিজতে হবে।
আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। আত-তাহারাতু মিফতাহুস সালাত, পাক পবিত্রতা হচ্ছে নামাজের চাবিকাঠি। পাক পবিত্রতা নামাজের চাবিকাঠি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। এখন